তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ আমাদের নতুন রান্নাঘরের সেটআপ। না অ্যাকচুয়ালি নতুন রান্নাঘরের সেটআপ এখনো হয়নি, এটা আমাদের কাজ চলছে। তো মম, তার মধ্যেই তুমি কি করছো বলো? কিছু করার নেই না, কাজ হচ্ছে বাড়িতে, যেখানে জায়গা পাচ্ছি সেখানেই একটুখানি কাজ সেরে নিচ্ছি। তো খুব সাধারণ করেই আজকে রান্না করব, খুব ঝঞ্ঝাটের মধ্যে আছি বলে। কচু, এটা গাটি কচু একটু লম্বা সাইজের নিয়েছি, সেটাকে ভালো করে দুদিকটা বাদ দিয়ে এইভাবে খোসাটা উঠিয়ে নিলাম, দিয়ে এবার এইভাবে কেটে নিচ্ছি, মানে 4 টুকরো করব এরকম লম্বা লম্বা করে। বেশি তামঝাম করো না মম, পুরো কিচেন ভাঙা কিন্তু, না সিঙ্ক আছে তোমার এখন না কিছু। না না, একদমই খুব সহজ করে করে দেবো একদম। দেখ না, এখানে দেখ, অর্ধেক পেঁয়াজ, অল্প একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, একটা টমেটো নিয়েছি। এবার এগুলি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু কেটে দিই, তাহলে সুবিধা হবে, দেখতে দেখতেই হয়ে যাবে। পুরো কিচেনটার অবস্থা আমি দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। দেখি পুরো কিচেনটা তছনছ হয়ে আছে, পুরো ভাঙা কিচেন, কিছু নেই এখন আর আমাদের আপাতত। এর মধ্যেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু জল আর 1 চামচ কালো জিরে। এবার এগুলির একটা ফাইন পেস্ট করে নিয়েছি, দেখুন এইরকম। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে, অল্প একটু সাদা জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কয়েক কোয়া গোটা রসুন আর অর্ধেক পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদটা দিয়ে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচুগুলি। এইবার বেশ খানিক্ষণ কচুটাকে ভেজে নিচ্ছি। ভেবেছিলাম অনলাইন অর্ডার করে দেবো, মমকে বলেও ছিলাম, কিন্তু মম বললো না, আমি এই কন্ডিশনের মধ্যেই করব। আরও আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করা আছে, কেন কি কারো বাড়িতে যদি কখনো এরকম কাজ হয়, কিচেন শিফটিংয়ের ব্যাপার থাকে বা এগুলো থাকে, তখন যাতে তারা এরকম তাড়াতাড়ি করে কি করে হ্যাঁ আরামসে খেয়ে নিতে পারে, কেন কি সবসময় অনলাইন অ্যাভেলেবেল থাকবে এমনও মানে নেই। এইবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, সেটা দিয়ে অল্প একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণটা দিয়েও বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে। যখন চারিদিক থেকে তেল ছেড়ে আসবে সেই সময় মিক্সার জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়েই ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন জলগুলো শুকিয়ে এসছে, কচুটা কত সুন্দর গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর অল্প একটু ঘি, দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন। ব্যাস রেডি। এবার একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই হয়ে গেল, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর একটা সবজি এরকম বানিয়ে নিলে না আর অন্য কিছুর দরকারই পড়বে না।